মাইজভান্ডার তরিকার প্রবর্তক গাউসুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসাসির রাহুল আজিজ এর পবিত্র স্মৃতি স্মরণে মানব কল্যাণ কর্মসূচি ২০০ জন্মবার্ষিকী ও ১২০তম ওরস শরীফ উপলক্ষে থ্যালাসেমিয়া রোগীর কাউন্সেলিং ও ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি গাউসিয়া আহমদিয়া মঞ্জিল সম্মেলন কক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতাল ঢাকার সহযোগিতায় ও মাইজভান্ডার শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে উক্ত কর্মসূচি হয়। তাদের সন্তানদের মধ্যে রোগী হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এই কারণে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল ঢাকা এবং মাইজভান্ডার শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ এই সচেতনতামূলক কাজগুলো ধারাবাহিকভাবে পরিচালনা করছে এবং আগামীতে আমরা এখন বছরব্যাপী যে আমাদের কাজগুলো চলছে আস্তে আস্তে আমরা ষান্মাসিক মাসিক বিভিন্ন আমাদের চিন্তাভাবনা আমরা আলাপ আলোচনা করছি যাতে ধারাবাহিকভাবে আমরা কাজগুলো করতে পারি। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতাল ঢাকার নির্বাহী পরিচালক ডাক্তার এ.কে.এম. একরামুল হোসেন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ কবিরুল ইসলাম, ডিজিএম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতাল মোহাম্মদ মুজিবুর রহমান, পেশেন্ট ম্যানেজমেন্ট অফিসার মোহাম্মদ আরিফুর রহমান হিমেল সহ অসংখ্য ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন। ইসের বিষয় যে যারা এই রোগটা বহন করছেন তারা নিজেরাও জানেন না যে তারা এই রোগটা বহন করছেন, এই ত্রুটিযুক্ত জিন বহন করছেন, নিজের অজান্তেই বহন করছেন। কাজেই তারা যদি জানাতে পারি তাদেরকে, এটা আমাদেরই ব্যর্থতা। আমরা যদি জানাতে পারি তাহলে পরে বাহকে বাহকে বিয়েটা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আর রোগটা হবে না। আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে ফটিকছড়ি উপজেলায় যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, কারণ সারা বাংলাদেশের যে চিত্র এখন সরকারিভাবে স্বীকৃত। ২৪ সালে পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সহযোগিতায় একটা কাজ করে সারা দেশব্যাপী ৬৪টা জেলা এবং ৪৫৪টা উপজেলা একটা সার্ভে করেছে। তাতে দেখা গেছে বাংলাদেশে 11.4% অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ২ কোটি মানুষ এই রোগ নিয়ে রোগের এই ত্রুটিযুক্ত জিন বহন করছেন বাহক আছে। এটা কত বড় অ্যালার্মিং। এবং এই ফটিকছড়িতে আপনারা শুনেছেন যে 14.45% ত্রুটিযুক্ত জিন নিয়ে বহন করছেন তারা বাহক। তা কাজেই আমি মনে করি দুটো কাজ আমরা করতে চাই। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি কিন্তু একটা সম্পূর্ণরূপে রোগী এবং রোগীর বাবা মা দ্বারা গঠিত এবং পরিচালিত সম্পূর্ণ একটা অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, যা ১৯৮৯ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। এতে আওলাদে রাসুল সাজ্জাদ আনশিনে দরবারে গাউসুল আজম রহনুমায়ে শরীয়ত ও তরিকত আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী এর পৃষ্ঠপোষকতায় ও আওলাদে রাসুল সাজ্জাদ আনশিনে দরবারে গাউসুল আজম ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ রোগীরা ভালো থাকুক, এই রোগের মাঝামাঝি বলে কোনো চিকিৎসা নাই। যদি চিকিৎসা করতে হয় পরিপূর্ণ চিকিৎসা করতে হবে। পরিপূর্ণ চিকিৎসা দুটোই, ঠিক সময় মতো রক্তটা দিতে হবে, আর একটা ওষুধ আছে যেটা এদের শরীরে আয়রন জমে যায়, এই আয়রনটাকে শরীরে বের করতে। এটা যদি করতে পারে তারা সুস্থ থাকবে, তারা লেখাপড়া করবে, বড় হবে, ইভেন তাদের বিয়ে শাদিও করে এবং তাদের বাচ্চাও সুস্থ বাচ্চা নিয়ে বাচ্চা দ্বারা জন্ম দেয়। তো আমাদের এখানকার এইটাই আহ্বান, যাতে চিকিৎসা করেন, সুস্থ ঠিক মতো চিকিৎসা করেন, যেন আপনারা ভালো থাকতে পারেন।